মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত $1 বিলিয়ন তহবিল ছাঁটাই ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড ও হোয়াইট হাউসের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করা এবং ইহুদি বিরোধিতার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা। তবে হার্ভার্ড জানিয়েছে, তারা আইন মেনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখবে। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ডের $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন এবং করমুক্ত সুবিধা বাতিলের হুমকি দেন। হার্ভার্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম গারবার বলেন, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। তিনি আরও বলেন, এ ধরনের তহবিল বন্ধ হলে শিশু ক্যান্সার, আলঝেইমার এবং পার্কিনসন্স রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণা ব্যাহত হবে। ফেডারেল মামলায় হার্ভার্ড বলেছে, এই মামলা এমন এক পরিস্থিতি তুলে ধরছে যেখানে সরকার অর্থ সহায়তা বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। এছাড়াও হার্ভার্ডের অভিযোগ, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিয়েও ট্রাম্প প্রশাসন চাপ প্রয়োগ করছে। Nobel Prize winning economics professors. অ্যালান গারবার, যিনি নিজেও একজন ইহুদি, স্বীকার করেছেন ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সমস্যা রয়েছে। তবে তিনি জানান, সমস্যা সমাধানে ইহুদি ও মুসলিম বিরোধিতা নিয়ে কাজ করবে দুটি পৃথক টাস্ক ফোর্স। তবে হার্ভার্ডই একমাত্র নয়। ফেডারেল তহবিল কাটছাঁটের মুখে পড়েছে কর্নেল, ব্রাউন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।